তারুণ্যদীপ্ত বাংলাদেশের প্রতিনিধিদের আপনার সামনে উপস্থাপন করতে চাই, যিনি তার স্বপ্নগুলোকে ক্যানভাসে রাঙিয়ে তুলবার চেষ্টা করেন। তার মতো করে তিনি ভাবেন, তার মতো করে তিনি ভেবে মানুষ প্রকৃতি এবং মানুষ প্রকৃতির মাঝে যে সম্পর্ক, যেই সম্পর্কের আবহ, তা ক্যানভাসে ফুটিয়ে তুলবার চেষ্টা করেন। পরিচয় করাচ্ছি আজকের অতিথির সাথে। আমাদের সাথে আছেন আজ মোহাম্মদ হাশেম, যিনি একজন ভিজুয়াল আর্টিস্ট। শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। শুভ সকাল। আচ্ছা মোহাম্মদ হাশেম, আপনার সকালটা কিভাবে শুরু হয়? সকালটা খুব সবসময় যে প্ল্যান করে শুরু হয় তা না আসলে। Okay. আজকে খুব সকালে উঠলাম, এসে সরাসরি এখানে আসা, আর আগের দিন প্ল্যান থাকে তো সকালে উঠে সেটা প্ল্যান করি কিভাবে সারাটা দিন যাবে। বাহ, চমৎকার। হাশেম, একটু তাহলে শুরু থেকে শুরু করতে চাই। একজন ভিজুয়াল আর্টিস্ট হয়ে ওঠা, বা যদি খুব এভাবে বলি একজন চিত্রশিল্পী হয়ে ওঠার স্বপ্নটা প্রথম কবে থেকে দেখতে শুরু? খুব ছোটবেলা থেকে, যেটা বলবো আসলে স্কুল থাকা অবস্থায় মার সাথে আর্ট স্কুলে যাওয়া, আর আমার শিক্ষক। শৈশব কোথায় কেটেছে আপনার? বান্দরবান। বান্দরবানে। বাহ, সেখানে আমার জন্ম এবং বেড়ে ওঠা। বাহ। সেখানে প্রথম ছবি আঁকতে শুরু করা, তারপর কখন মনে হলো যে চিত্রশিল্পী হব? ছবি আঁকছিলাম স্কুলে, আর্ট স্কুলে যাওয়া, তারপরে হচ্ছে এভাবে আমার শিক্ষক শিল্পী মমংস, উনি এখন আছেন চীনা ইউনিয়ন আর্ট ইউনিভার্সিটিতে আছেন আর কি। তো পিএইচডি তিনি আমার প্রদর্শনীতে এসেছেন, এটা আমার খুব সৌভাগ্যের ব্যাপার আর কি। তো ওনার হাত ধরে আসা, তারপরে চারুকলায় ভর্তি হওয়া। তো দুই ধরনের স্টুডেন্ট থাকতো, যারা হচ্ছে এক ধরনের স্টুডেন্ট থাকতো যারা হচ্ছে আপনার শুধু সিলেবাস শেষ করবে স্কুলের, আর ধরনের স্টুডেন্ট যারা দাদা লক্ষ্য করতো আর কি, যে এরা চারুকলায় পড়বে এবং এদের শিল্পী হতে হবে, এরকম একটা টেন্ডেন্সি আমাদের মাথায় সবসময় দিয়ে রাখতো। এই অনুপ্রেরণা অনেক পরিবার, আমার বন্ধু যারা আমার সাথে ছোটবেলা থেকে বড় হওয়া, আবার ট্রাইবালদের সাথে আমার একসাথে বড় হওয়া, সেখানে অনেক ধর্ম সম্প্রদায়ের বন্ধু একসাথে আমরা বড় হয়েছি। এটাতে মজা যে ওই স্কুলের অনেকগুলো বন্ধু আমরা চারুকলায় পাইছি। আপনার শৈশবটা অনেক রঙিন, বর্ণিল বলতেই হয়। বর্ণিল, এবং আমি বলবো যে অনেকখানে ইনক্লুসিভ এবং ডাইভার্স এট দ্য সেম টাইম। একদম। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আমরা চিত্রশিল্পী জানতাম, আসলে এখন তো হয় না, মানে প্রতিটা ধরন আসলে বদলাচ্ছে। আমরা আগে বলতাম যে হয় না আঁকে চিত্রশিল্পী, এখন আমরা বলি ভিজুয়াল আর্টিস্ট। ভিজুয়াল আর্টিস্ট বলতে এক্স্যাক্টলি আমরা কি মেন করি? আসলে ভিজুয়াল বিষয়টা তো আসলে আমরা কাল্পনিক যে বিষয়টা বুঝি আসলে। আমি ছবি আঁকা, ছবি তো আসলে সেই ছোটবেলা থেকে আঁকছি, এখনো আঁকছি। সেটা আসলে যে খোঁজার যে পথ, আমি খুঁজছি, আঁকছি, আঁকার সাথে সাথে যে আপনার বড় হওয়া, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডাইভার্ট হওয়া, এই যে আমি এখন আমার যে আঁকার, আমি জানি না আমার এই পথ কত দূর যাবে, চিন্তা করছি। এই যে চিন্তার জায়গাটা আসলে, এটা আমার কাছে মনে হয় এই যে ভিজুয়াল একটা ইমপ্রেশন, এটা কাজের মধ্যে চলে আসে আর কি। হাশেম, সদ্যই আপনার একটা এক্সিবিশন শুরু হয়েছে আলিয়াস ফ্রান্সিসের জুম গ্যালারিতে। এখানে আপনার 34টি শিল্পকর্ম স্থান পেয়েছে এবং খুব স্বাভাবিকভাবে নিশ্চয়ই এটার একটা লম্বা সময় প্রস্তুতি আপনি নিয়েছেন। প্রস্তুতি নিয়ে, যদি ভুল না করি, প্রথম একক প্রদর্শনী। সেক্ষেত্রে নানান রকম মিডিয়ার কাজ আপনি এখানে উপস্থাপন করেছেন। একটু ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য যদি জানতে চাই, ঠিক কোন জায়গায় আপনি কমফোর্টেবল ফিল করেন যে এই মিডিয়ামে আমার আঁকতে ভালো লাগে, বা এভাবে একে আমি আমার নিজেকে সবচেয়ে ভালো প্রকাশ করতে পারি? এর সাথে একটা ছোট্ট প্রশ্ন জুড়ে দেই, ইনভিজিবল ভিজিবল, ভিজিবল ইনভিজিবল কেন? আচ্ছা, যেটা হচ্ছে খুব ছোটবেলায় আমরা দৃশ্য সবাই আঁকছি। তো এটা হচ্ছে, আমি যে শিরোনামটা ছিল দৃশ্য এবং অদৃশ্য, দৃশ্য থেকে অদৃশ্যের দিকে যাত্রা। তো আমার যেটা খুব বেড়ে ওঠা, ওখানকার মানুষের জীবন, সংস্কৃতি, কালচার, এগুলো ধরে সহজ সরল মানুষের যে জীবন, এগুলার ধরে তো আমার হচ্ছে এই জায়গায় আসা, ঢাকার মতো একটা জায়গায় এসে এখানে ছবি আঁকা, এখানে এই অলিগলিতে দেখা, এগুলো আসলে আমার কাছে খুব রঙিন মনে হয়েছে। এটা আমি এনজয় করি আর কি। আর আপনার যে চারকোলের কাজ আছে এখানে, আমার প্রায় চারকোলের কাজটা আর কি ওই আপনার ল্যান্ডস্কেপগুলো থেকে একটু আলাদা করছে। সবাই এটার দিকে অনেক বেশি, অনেকগুলো প্রশ্ন মানুষের ছিল, কৌতূহল ছিল, রাইট। আর আপনার যে দৃশ্য এবং অদৃশ্যের মাঝখানের যে হচ্ছে সেতুটা, সেটা আমি একটু পার করার চেষ্টা করছি আর কি। বাহ,
তার মানে একরকম আপনার কথা স্পষ্ট যে চারকোল আপনারও পছন্দ। হ্যাঁ, আমি বিশেষ বলতে কোনো পারি কারণ আমার চারকোলের? পরের যে হচ্ছে সিরিজটা সেটা এই চারকোল দিয়েই, এবং এই স্পষ্ট অস্পষ্টর যে দ্বৈরথ সেটাই আমি কাজ করে যাব। এই কন্ট্রোভার্সির মধ্যে বাঁচতে কি মজা লাগে, বা এই ট্রানজিশনের মধ্যে বাঁচার কি মজা আছে? দৃশ্য অদৃশ্য দারুণ, এটাতে একটা বেঁচে থাকার মতো। এবং আমার কাছে মনে হয় এটা মানে সে শিল্পীদের জন্য খুব মানে রিলেটেবল, বিকজ এক তো হচ্ছে তারা যেটা আসলে কল্পনা করেন অদৃশ্য বিষয় সেটাকে তারা দৃশ্যমান করেন, আবার অনেক সময় অদৃশ্য মানে যেটা দৃশ্যমান বস্তু সেটাকে তাদের কল্পনায় এমনভাবে প্রকাশ করেন যেটা আসলে আমাদের কাছে অদৃশ্য, আমরা হয়তো দেখতে পাচ্ছি না জিনিসটা, কিন্তু একদম। তিনি হয়তো সেটা এবং নতুন করে দেখতে দেখার পাচ্ছেন। একটা আঙ্গিক উপলব্ধি করা যায়। সেক্ষেত্রে আজ আমি একটু জানতে চাই কবে অবধি চলবে এই এক্সিবিশন? আমার এক্সিবিশনটা গতকালকেই আর কি এন্ডিং ছিল, আর বাড়াচ্ছি না, 2 দিন বাড়ানো হয়েছিল আর কি। তো আলিয়াস প্রসেস অনেক বেশি হেল্প করেছে আমাকে, আমি কৃতজ্ঞ। এটা শেষ আর কি আমার প্রদর্শনী। আর দর্শকদের রেসপন্স কেমন পেয়েছে? দারুণ, আমি অনেক চিন্তাই করি নাই। প্রথম সোলো এটা হচ্ছে, যেহেতু একটা উদ্বেগ কাজ করে, আনন্দ ভয় সবকিছু মিলিয়ে মনে করেন এত সাড়া পেয়েছে। আমার বন্ধু ভাই, সহশিল্পী, শিক্ষক সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করছে। বিষয়বস্তু কিভাবে নির্ধারণ করেছিলেন? এটা আসলে বলে তো আসে না, আমি তো কাজ করে যাচ্ছিলাম, খুঁজছিলাম অ্যাকচুয়ালি কি করব, কি বলবো। এটা একটা চ্যালেঞ্জ ছিল বলা যায়। তো ভাষাটা এটা আমার কাজের মধ্যে হয়ে গেছে, এটা আমি ফিল করছি আর কি। মানে কোনো কিছু সেট করা না যে আমি এই ধরনের without, হয় না পেইন্টিং হ্যাঁ, করব, এই কাজ ধরনের করে করব, আসছিলাম ছোটবেলা থেকে। আমি দৃশ্যর যে একটা টান আমি খুব লাইক করি। আমার যে কালারগুলোর যে একটা অন্যরকম মাত্রায় নিয়ে যাওয়া আমার মতো করে, সেটা এই জায়গায় আমি আসলে এবার একটু কনফিউজড এই জন্য, কারণ হাশেম আপনার শৈশবে যদি যাই, আপনার বেড়ে ওঠার প্রচণ্ড বর্ণিল, রঙিন, কালারফুল। আপনি ঈদ যেমন দেখেছেন, পূজা তেমন দেখেছেন, প্রবারণা পূর্ণিমার উদযাপন দেখেছেন। আপনার সংস্কৃতির যে ভিত, আমাদের যে কারো সংস্কৃতির ভিতের যে অনেক বেশি শক্ত, কারণ আপনি একদম মাটির কাছে থাকা মানুষগুলোর কাছ থেকে শিখেছেন। আবার যখন প্রকাশের ভঙ্গি নিয়ে আমরা কথা বলছি, ক্যানভাসে আপনি চারকোল প্রিফার করেন, যেটার শেড শুধু কালো সাদা, আর কালো সাদার মাঝামাঝি একটা জায়গায়। এই ট্রানজিশনটা কিভাবে হলো? মানে এত রঙিন বর্ণিল জীবনের মানুষ চারকোলে নিজেকে কিভাবে আবদ্ধ করলো? আমার খুব মনে পড়ে যে আমি যখন এই যে বান্দরবন থেকে এইখানে ঢাকা শহর, চট্টগ্রাম শহরে পড়াশোনা, ঢাকায় এসে শেষমেশ এখানে স্টুডিওতে পড়াশোনা করে স্টুডিও করা, এই যে একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে যে ওই যে সেই প্রকৃতির এত কাছাকাছি বড় হয়েছি। আবার ঢাকায় যখন আসছে তখন দেখি খুব অস্থির একটা সময় আমি পার করছি। এটা আমার মানুষের যে দৈনন্দিন জীবন, এত টাইম শিডিউল, এটা আমাকে অনেক বেশি আর কি একটা প্রভাবিত করেছে। এবং এটা হচ্ছে একটা ধূসর জীবন। যদি আমরা বান্দরবান থেকে চিন্তা করি তাহলে এখানে কিন্তু একদমই হ্যাঁ, ধুলোয় ধূসরিত জীবন। কথা কিন্তু একদম ভুল না। হ্যাঁ, হাশেম বলছিলেন। তারপর আপনার এই যে এত অস্থির টাইম, আমাদের মিনিমাল সময়, অস্থিরতা, সবসময় একটা সিচুয়েশনের মধ্যে আমাদের কেমন জানি বড় হওয়া আর কি। এটা থেকে আমার এই চারকোলের কাজগুলো আসলে করা, মানুষের ইনভিজিবল ফেস, আমি ফেসটাকে দেখতাম একটু অন্যভাবে। সেখানে যখন মনে হলো কোন মিডিয়াতে কাজ করব, তখন চারকোলটা আমার কাছে দারুণ একটা মনে হয়েছে। একটু এক্সপেরিমেন্ট করা চারকোলের সাথে, অ্যাক্রিলিক দিয়ে এক্সপেরিমেন্ট করে সেটার ফেসগুলো আমার মতো করে হচ্ছে করা আর কি। বাহ, চমৎকার। এই গল্প আপনার কাছ থেকে আরেকটু শুনতে চাই, তবে একটা বিরতিতে যাওয়ার আমাদের সময় হয়েছে। দর্শক, চমৎকার রঙিন জীবন থেকে আসা সাদা কালোর মাঝে নিজেকে খুঁজে ফেরা একটা মানুষের গল্প আপনাদের সাথে আরেকটু শেয়ার করতে চাই। ছোট্ট একটা বিরতি থেকে যখন ফিরছি তখন এখনই সাথেই থাকুন। স্বাগত আরেকবার সকালের বাংলাদেশ দেখছেন আপনারা। জুলহাস জুবাইয়ের সাথে আছি আমি রুনি, এবং আমাদের সাথে আছেন চিত্রশিল্পী মোহাম্মদ হাশেম। তার সাথে কথা হচ্ছিল রং এবং রংবিহীন দুনিয়া নিয়ে। তো এখন যে জিনিসটা আসলে আমাদের মনে হয় আর্টিস্টরা সবাই একটা থ্রেট এবং চ্যালেঞ্জ আসলে অ্যাট দ্য সেম টাইম ফিল করে। অনেকে মনে করেন এআই এসে আসলে তরুণদেরকে আর্ট ফর্ম শেখার আগে তারা আসলে ক্রিয়েশনে চলে যাচ্ছে। আপনার কাছে কি এটা কোনো থ্রেট বা চ্যালেঞ্জ নাকি অপরচুনিটিস, কি মনে হয়? আসলে
এআই সময়ের সাথে তো এটা হবে আসলে, যেটা আমি মনে করি এটা থ্রেড কেমন, আমার কাছে যেরকম মনে হয় যে আমি যদি টেকনিকটা না জানি, একাডেমিক গ্রামারটা না জানি, তাহলে এটার এআই এর হেল্পটা কতটুকু কাজে লাগবে আমি জানি না। এটা খুবই নড়াচড়ার মধ্যে থাকার কথা আর কি। আর হচ্ছে এত সময়টা তো এমন হয়েছে যে হচ্ছে এআইতে আপনার সব যে করতে পারবো, আমার কাছে মনে হয় আর কি এআই দিয়ে সব কাজ হয় না আসলে। এটা আমি কতটুক দিতে পারবো এআইকে, এবং এআই হচ্ছে সেটা কিভাবে করবে, এটা আমরা কিভাবে নিচ্ছি ডিপেন্ড করে অনেক। মানে আমি প্রম্পট কিভাবে দিচ্ছি, প্রসেস কিভাবে করবে, আর তার এন্ড রেজাল্ট কিভাবে আসবে। আরেকটা বিষয় আছে, আর্টের ক্ষেত্রে যদি প্রিন্ট মিডিয়া হয় দ্যাটস কমপ্লিটলি ডিফারেন্ট, যে আমি প্রিন্ট করে ফেলাম পোস্টার বানালাম, কিন্তু আর্টের ক্ষেত্রে তো সেখানে একটা টেক্সচার অনেক বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা আসলে এআই কখনোই জেনারেট সেখানে করতে পারবে না। সম্ভব না, কিন্তু কিছু সফটওয়্যার এখন আসছে যে আমি সেদিন দেখেছি ওয়াটার কালার হচ্ছে তুলি দিয়ে কাজ করছে, দেখি কালারের মতো পড়ছে। এটা ফিল করা যায় না, এটা আমার কাছে মনে হয় যে এটা হ্যাঁ আমি করব, কিন্তু খুবই আর্টিফিশিয়াল সবার পছন্দ হয়। আসলে একটু জানতে চাই, যখন আপনি আপনার স্টুডিওতে কাজ করছেন, চারকোল নিয়ে কাজ করছেন এবং নিজের স্বাচ্ছন্দ্যের জায়গাটাও খুঁজে বার করেছেন, সেক্ষেত্রে সমসাময়িক যারা সহপাঠী ছিল, বন্ধু ছিল, শিক্ষক ছিল, কারো কাছ থেকে গঠনমূলক কোনো ক্রিটিসিজম যে আচ্ছা না তুমি অ্যাক্রিলিকে হয়তো খুব বেশি ভালো করতে, চারকোলটাই কেন তোমার করতে হলো, তোমার তো অ্যাক্রিলিকের এক্সপ্রেশন ডিফারেন্ট, অনেক লাইভলি, কেউ কিছু বলেছে কিনা এমন? হ্যাঁ, প্রদর্শনীটা আসলে খুব যে প্ল্যান নিয়ে করেছি ব্যাপারটা কিন্তু আসলে এরকম না, আনসার্টেন ছিল। তো যার কথা না বললেই না, তিনি সবসময় নিজেকে একটু আড়াল রাখতে পছন্দ করে, আমি জানি না হয়তো এরকম ব্যাপারটা। কুন্তল বারোই শিল্পী আমার খুব পছন্দের একজন আর্টিস্ট, ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট। ওনার ব্যাপারটা ছিল যে আমি একদিন হুট করে এসে বলল যে এই প্রদর্শনী করবি, তো বললাম দাদা হ্যাঁ করা যায়, বড় ভাই বলেছে, ব্যাপারটা এরকম ছিল। তারপর অনেক দিন ছিল প্ল্যান করছি করব কি কাজ করব, এটা নিয়ে একটা নিজের একটা প্ল্যান তো থাকে সব সময় আর কি। ওনার যখন আমি কাজগুলো একদিন এসে স্টুডিওতে দেখালাম যে দাদা এই যে কাজ, অনেকগুলো কাজ ছিল প্রায় 60-70টার মতো, সিলেক্ট হলো মাত্র হচ্ছে 5টা না 7টা। তো অবাক হলাম যে কাজগুলো আমি মনে করছি এগুলো আসলে কাজ, এগুলাই আমি সিদ্ধান্ত, এগুলাই আমার এক্সিবিশনে থাকবে। ওনার এসে হ্যাঁ ভালো, আরো একটু কাজ দেখি আরো কি কি কাজ আছে। তারপর আমি আমার মতো করে সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ আবার কাজ করলাম। চারকোলটা কেমন জানি কালার করতে করতে কালার তো অনেক কাজ হয়ে গেছে, এবার মনে হয় একটু চারকোলটা এক্সপেরিমেন্ট করি। তখন সেই পোর্ট্রেট প্রায় অনেক পোর্ট্রেট, মনে করেন যে 30-40টা 50টার মতো পোর্ট্রেট করেছে। তারপরে দাদা এসে বললো যে হ্যাঁ এবার হয়েছে, আমরা এবার ডিফারেন্টটা করতে পারবো মজা করে। সেক্ষেত্রে আগামীর পরিকল্পনার কথা আপনি বলছিলেন যে আগামী সিরিজের কাজ আপনি শুরু করেছেন, যেটা সম্পূর্ণভাবে চারকোল বেসড কিছু একটা করবার আপনার পরিকল্পনা আছে। আর হচ্ছে খুব অস্পষ্ট আমার কাছে মনে হয় এই মেসেজটা আমি দিব, কারণ হচ্ছে আমরা এই যে সময়টা আমরা পার করছি, আমি জানি না আমরা এমন একটা সময়তে আছি যে এক সেকেন্ডেরও আমরা জানি না কি হতে যাচ্ছে। এই দৈরথটা আমাকে ভাবায়, আমার মনে হয় যে এটা নিয়ে দারুণ কিছু কাজ হবে। দর্শকের তো যেটা আপনি বলছিলেন যে হ্যাঁ দর্শক খুব অ্যাপ্রিশিয়েট করেছে, আর্টওয়ার্ক কি সেল করেছিলেন আপনি নাকি সেটা আপনি এক্সিবিশন অনলি কিরকম ছিল? সেটা যদি বলি, আমার খুব কাছের এবং আমি যাদেরকে অনেক চিনিও না, অনেকে এসেছিলেন আমার কাজ কালেকশন করেছে। এটা আমার জন্য একটা আবেগময় বিষয় ছিল, আমি কল্পনাই করি না। আমার তো মনে হয়েছে যে না কাজ এই সময়ে কাজ সেল হবে, আমি এটা নিয়ে একদমই প্রিপেয়ার ছিলাম না। তারপরে অনেকে আমার কাজগুলো নিয়ে যাচ্ছে, তাদের দেয়ালে রাখছে, এটা আমার কাছে একটা অন্যরকম অনুভূতি। তারপরে ছিল আমার ডিফারেন্ট বিষয় ছিল হচ্ছে পপুলার মেডিকেল, তারা আমার হচ্ছে স্পন্সর করেছে। আমার তো একজন তরুণকে তারা যে স্পন্সর করলো, তাদের সেই অর্থ দিয়ে আমার হচ্ছে বাইন্ডিং, আমার ছোট একটা সুন্দর ক্যাটালগ হয়েছে। আমি দারুণভাবে মজা পেয়েছি এটা। নিশ্চয়ই সবকিছু খুব চমৎকারভাবে হয়ে গেছে না, প্রকৃতি নির্ধারণ করে দিয়েছে। হাশেম, সেক্ষেত্রে একটু জানতে চাই, আপনি যে প্রফেশনটা
বা যে প্যাশনটা মিলেমিশে একাকার করে নিজের মধ্যে ধারণ করবার চেষ্টা করছেন, এবং আপনি বললেন এই অনিশ্চিত শহরে এসে আপনি একটা নিশ্চয়তা খুঁজবার চেষ্টা করছেন, আগামীকে অনুপ্রেরণা দেবার মতো যথেষ্ট রসদ আমরা দিতে পারছি কিনা? মানে আগামীতে যারা আর্টিস্ট হতে চাইবেন বা হওয়ার স্পৃহা নিয়ে যারা হয়তো তিলে তিলে নিজেকে তৈরি করছেন, তাদের জন্য আমরা একটা উপযুক্ত সময় রেখে যেতে পারছি কিনা বা সময় তৈরি করতে পেরেছি কিনা? আমার কাছে যেটা যে আর্টওয়ার্ক করা এবং আর্টওয়ার্ক সেল করে একটা সময় এখানে সার্ভাইভ করা, এটা সো কল ডিফিকাল্ট একটা সময় না যাওয়া পর্যন্ত আর কি। তরুণরা এখন কাজ করছে, আমার ভালো লাগছে যেটা সেটা হচ্ছে এত এক্সিবিশন হচ্ছে ঢাকায়, এটা খুবই পজিটিভ যে কোনো গ্যালারি আসলে খালি নাই, রেগুলার একটার পর একটা শো হচ্ছে এবং ঢাকা কেমন যেন একটা শিল্প নগরীতে পরিণত হয়েছে, এটা দারুণ পজিটিভ। এটা দেখাই যাচ্ছে ভিজিবল যে সবাই কাজ করছে, নতুন নতুন এক্সপেরিমেন্ট করছে, এটা দারুণ। এটা এইখানে না আসলে বুঝতাম না। আর আমার কাছে মনে হচ্ছে আরেকটা হিউজ চেঞ্জ এসেছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আর্ট অ্যাজ এ ওয়্যারেবলস হিসেবে মানুষ কিন্তু এখন ব্যবহার করছে আর্ট ফর্মকে। তারা সেটা জুয়েলারিতে, তারা ব্যাগে, তাদের টি শার্টে, শাড়িতে, এমন না যে শুধুমাত্র দেয়ালে। তো আমাদের মার্কেটটা বড় হচ্ছে, তরুণরা নতুন নিজের মতন কাছে অনেক বেশি এক্সপেরিমেন্টও কাজ নিয়ে করছে। এই একটা জায়গায় হাসিম একটা প্রশ্ন আছে, ধরুন আমরা যে এক্সিবিশনগুলো এখন দেখি, এটার যারা দর্শনার্থী আসেন, কিছু ক্ষেত্রে র্যান্ডম ওয়াক ইন কিছু দর্শনার্থী থাকে, এবং কিছু ক্ষেত্রে গ্যালারিগুলো যাদের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট প্রতিটা এক্সিবিশনই তাদেরকে হয়তো কমিউনিকেট করা হয়। বাজার সম্প্রসারণের জন্য উদ্যোক্তা পর্যায়ে বা এই গ্যালারি পর্যায় থেকে ইতিবাচক কি করা যেতে পারে বলে আপনার মনে হয়? যে আমার কাছে যেটা আমি সবসময় ভাবাই আর কি, যে একটা এক্সিবিশন করা এবং এক্সিবিশনের পিছনে কিন্তু অনেক শ্রম থাকে, একটা অনেক টাকার ব্যাপার থাকে, তার একটা এক্সিবিট করবে সে জায়গাটার একটা ইয়ে থাকে। আর যেটা মনে হয় যে ঢাকায় আসলে খুব সময় যাচ্ছে, যেটা আর্টিস্টরা খুব হতাশ অনেক জায়গা থেকে যদি বলি আর কি, যে কিভাবে কাজ করবে এই সময়টা আসলে একটু ডিফিকাল্ট, সব কিছুর ম্যাটেরিয়াল থেকে শুরু করে এটা নিয়ে একটা আমাদেরকে তো আসলে একটা একাডেমির পরে ছেড়ে দেওয়া হয় যে তুমি হচ্ছে এবার তুমি কি করবা বোঝো। এটাও আমি এনজয় করি, কিন্তু এটা একটু ভাবাই যে চিন্তিত, আমাদের কিন্তু কোনো ওয়াকওয়ে বলে দেয় না যে হচ্ছে তুমি এই পথে হাঁটবে। তো এটার আমার কাছে মনে হয় যে শিল্পটাকে আরেকটু প্রসারের জন্য যেটা হয়, আমার অনেকগুলো ওপেন স্পেসে শো হচ্ছে, এটা দারুণ। সেদিন ধানমন্ডিতে আমাদের ইউনিভার্সিটির প্রায় বাইরে হচ্ছে শো হয়, একটা শো হয়েছিল সেদিন, দারুণ দেখলাম, কাজগুলো খুবই সুন্দর। আমার একটা কাজ ছিল ওপেন স্পেসে, তো সেটা হচ্ছে কি পাবলিককে হচ্ছে আর্টের এই জায়গাটা এঙ্গেজ করা, এটা খুবই ইম্পর্টেন্ট। না হলে গ্যালারির ভিতরে ঢোকা একজন, আমার কাছে তো মনে হয় যে একজন রিক্সা চালক থেকে শুরু করে রাস্তার যে পথচারী সবার এই গ্যালারিতে ঢোকা, কিন্তু সেটা রিচ করাটা অনেক কষ্ট। ওরা বুঝতে উঠতে পারে না, একটা গেট দিয়ে ঢুকবে, ওরা চিন্তা করে। আমার কাছে শিল্পটা আসলে তো এটা সবার জন্য শিল্প, এবং সবার কাছে পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ নেওয়াটা খুব জরুরি। হাসিম, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এসে যুক্ত হওয়ার জন্য, এবং আপনার জন্য শুভকামনা রইল। দর্শক, আজ এখানে ইতি টানছি। নানান রঙের মাঝে বর্ণিল এই জীবনটায় কিছু সাদা কালো রেখা তো থাকে, যে সাদা কালো রেখাগুলো সত্য শাশ্বত বার্তা নিয়ে প্রতি মুহূর্ত আমাদের কাছে ধরা দেয়। কিছু দৃশ্য, কিছু অদৃশ্য, এর মাঝেই আজকের শিল্পী নিজেকে খুঁজে ফেরার চেষ্টা, আর আপনাদের সামনে তা উপস্থাপনের চেষ্টা করেছি। ভালো থাকবেন সবাই। সবাইকে আবারও শুভ সকাল।